বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে মোনাজাতে মুশফিকুর রহিম, রয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুল, নুরুল হাসান সোহানরাও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল, সে কারণেই ক্রিকেটাররা ছুটে এসেছেন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো সম্মানার্থে তার গায়েবানা জানাজায় অংশ নেয়ার জন্য। তবে শেষ পর্যন্ত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়নি, তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং ক্রিকেটাররা সেখানে বেশ লম্বা সময় ধরে দাঁড়িয়েছিলেন। 30 থেকে 40 মিনিট দাঁড়িয়ে থেকে বেগম খালেদা জিয়ার দোয়ায় অংশ নিয়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম একের পর এক ক্রিকেটাররা ছুটে আসছিলেন বেগম খালেদা জিয়ার জন্য গায়েবানা জানাজায় অংশ নেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করে বেগম খালেদা জিয়ার জানাজা যখন শেষ হয়ে গেছে, তারপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দোয়ায় অংশ নিয়েছিলেন সকল ক্রিকেটাররা। বিসিবি কর্মকর্তারাও ছিলেন এবং এই জায়গাটাতে প্রায় 300-400 মানুষ আসলে একত্রিত হয়েছিলেন। আজকের দিনে ক্রিকেটারদের অনুশীলন ছিল, অনুশীলন রেখেই তারা আসলে এই দোয়ায় বেগম জিয়ার জন্য দোয়ায় অংশ নিয়েছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যেই দোয়া করা হয়েছে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য, তার জন্য তার আত্মা তিনি যেন আসলে বেহেশত নসিব হয়, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, সে কারণে আসলে দোয়া করা হয়েছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত মুশফিকুর রহিম, নাসির হোসেন, মোহাম্মদ আশরাফুল কিংবা মোহাম্মদ রফিকরা যারা সাবেক ক্রিকেটার ছিলেন তারাও কিন্তু এসেছিলেন। রকিবুল হাসান থেকে শুরু করে খালেদ মাসুদ পাইলট, যারা বিসিবির কর্মকর্তা রয়েছেন তারাও, পরিচালক যারা রয়েছেন তারাও কিন্তু অংশ নিয়েছিলেন। সবার জন্য আসলে দিনটি অনেক বেশি মনক্ষুণ্ণের ব্যাপার, অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার। 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার এভাবে চলে যাওয়া, গতকাল যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপরই আসলে জরুরি মিটিং করে বিপিএলের খেলা বন্ধ রাখা হয় গতকাল, এবং আজকের দিনও টানা 2 দিন বিপিএলের খেলাগুলো স্থগিত করা হয়েছে বেগম জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেই। এবং আজকের দিনে ক্রিকেটাররা অনুশীলনে এলেও তার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল, সেখানেই তারা আসলে উপস্থিত হওয়ার জন্য দৌড়ে ছুটে এসেছিলেন। তবে এই আমার পিছনের ঠিক যেই এলইডি স্ক্রিনটি রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের, সেখানে বেগম জিয়ার জানাজাটি দেখানো হয়েছিল। তারা পুরো জানাজা পর্বটি দেখেছেন এবং জানাজা শেষে বেগম জিয়ার জন্য দোয়ায় অংশ নিয়েছেন এবং শেষ পর্যন্ত যখন কার্যাবলী সব কিছু শেষ হয়েছে তারপরে আসলে তারা প্র্যাকটিসে ফিরে গিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। আশিক সারোয়ার, নিউজ 24।